যেমন হচ্ছে রেড ব্লাড সেল বা আরবিসি। তো আরবিসি কী করে, অক্সিজেন ক্যারি করে। ইন্ডিকেশন কাদের ক্ষেত্রে দেখা যায়, যেমন অ্যানিমিয়া পেশেন্ট বা বোন ম্যারো ডিপ্রেশন, কেমোথেরাপি সমস্ত পেশেন্ট দেখা যায় অ্যানিমিয়া দেখা যায়। নর্মাল ভ্যালু হচ্ছে 3.5 টু হচ্ছে 6.5 মিলিলিটার পার হচ্ছে এমএমকিউ। যখন হচ্ছে যে লেস দ্যান 3.5 মিলিলিটার পার হচ্ছে এমএমকিউ থেকে যখন কম থাকে তাকে কি বলে, অ্যানিমিয়া বলে। আর মোর দ্যান 6.5 থেকে যদি বেশি হয় তাকে পলিসাইথেমিয়া বলে। তো 1 ইউনিট হচ্ছে সমান কত এমএল থাকে, 250 হচ্ছে যে এমএল থাকে। স্টোরেজ টাইম হচ্ছে 35 টু 42 ডেজ। এখানে স্টোরেজ টেম্পারেচারটা আছে 1 to 6 ডিগ্রি সেলসিয়াস। ট্রান্সমিশন টাইমটা হচ্ছে 2 to 4 আওয়ার্স। এখানে ফ্লো রেটটা থাকবে যে 85 টু হচ্ছে 100 ml পার আওয়ার। কারণ আমাদের হচ্ছে যে কি 250 ml যে আরবিসিটা থাকবে সেটা আমাদেরকে 2 to 4 আওয়ার্সের মধ্যে চালিয়ে করতে হবে, শেষ করতে হবে। ফার্স্ট 15 মিনিট আমাদের কী করতে হবে, ফ্লো রেটটা স্লো রাখতে হবে, 1 to 2 ml পার মিনিট দিতে হবে। বা ড্রপে যদি বলি তাহলে 10 to 20 ড্রপ পার মিনিট আমাদের কী করতে হবে, রাখতে হবে। তো আফটার 50 মিনিটস পর কী হবে, ইনক্রিজ করতে হবে ফ্লো রেটটা আপ টু কত, 40 ড্রপস পার মিনিট পর্যন্ত। যদি ব্লাড আমরা কী করি 2 আওয়ার্স আগে চালিয়ে শেষ করি তাহলে পেশেন্টের ক্ষেত্রে কী দেখা যাবে, সার্কুলেটিং ওভারলোড দেখা যাবে। এটা পরে ডিসকাস করা হবে যে সার্কুলেটিং ওভারলোড হলে কী কী সাইন সিমটম দেখা যাবে, কীভাবে ম্যানেজমেন্ট করবো। যদি ব্লাড আমরা কী করি 4 ঘন্টার থেকে বেশি টাইম নিয়ে চালাই তাহলে পেশেন্টের ক্ষেত্রে সেপ্টিসেমিয়া বা ইনফেকশন দেখা যায়। এর ম্যানেজমেন্টও পরে জানানো হবে যে কীভাবে করতে হবে, পেশেন্টের ক্ষেত্রে কী কী সাইন সিমটম দেখা যাবে। এবার হচ্ছে যখন হিমোগ্লোবিন আমরা কখন ট্রান্সফিউশন করব, যখন হচ্ছে যে ব্লাড লেভেলটা অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে লেস দেন 8 গ্রাম পার ডিএল থাকবে, ইনফ্যান্টের ক্ষেত্রে 12 গ্রাম পার ডিএল থাকবে লেস দেন। আর হচ্ছে পিসিবিটা হচ্ছে 30% থাকবে। পিসিবিটা কী হচ্ছে, হিমাটোক্রিট যেটা বলে। তো পিসিবি হচ্ছে প্যাকেট সেল ভলিউম, যেটা হচ্ছে টোটাল ওয়েট থাকে আরবিসি 100 ml ব্লাডের মধ্যে, তাকে কী বলে, যে হেমাটোক্রিট বলে। হেমাটোক্রিট মেলের ক্ষেত্রে থেকে 40 to 52%, আর ফিমেলের ক্ষেত্রে 35 to 47%। আমরা যখন ব্লাড ট্রান্সফিউশন করবো তখন আমাদের হিমোগ্লোবিন কতটা ইনক্রিজ হবে, যে 1 গ্রাম পার ডিএল কী হয়, হিমোগ্লোবিন ইনক্রিজ হয়। বা 2 to 3% কী হয়, পিসিবি ইনক্রিজ হয় বা হেমাটোক্রিট ইনক্রিজ হয়। 1 মলিকুল কী করছে, ক্যারি করছে 4 মলিকুল আয়রনকে কী করে, ক্যারি করে। আর হচ্ছে 1 হিমোগ্লোবিন মলিকুলস ক্যান ক্যারি করে 4 অক্সিজেন ক্যারি করে। এই জন্য পেশেন্টের ক্ষেত্রে যখন হিমোগ্লোবিন কম থাকে তখন পেশেন্টের ক্ষেত্রে শ্বাসকষ্ট দেখা যায়। 1 গ্রাম হচ্ছে হিমোগ্লোবিন কন্টেন্ট হচ্ছে 3.34 গ্রাম হচ্ছে আয়রন। এবার হচ্ছে আদার্স। এবার হচ্ছে 3 নম্বর কম্পোনেন্ট ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেলস। একে কী বলা হয়, এটা কী করে আমাদের, ফার্স্ট যেটা করে আমাদের যে ইনফেকশন থেকে প্রোটেকশন করে। একে আমরা আরেকটা নামে জানি, সেটা হচ্ছে ট্রাফিক পুলিশম্যান অফ বডি। তো এর নর্মাল ভ্যালুটা হচ্ছে যে 4000 থেকে 11000 হচ্ছে এমএমকিউ পার। একে যখন হচ্ছে 4000 থেকে কম আসবে তাকে কী বলে, লিউকোপেনিয়া বলে। যখন 11000 থেকে বেশি আসবে তাকে লিউকোসাইটোসিস বলে। তো 1 ইউনিট ডাব্লিউবিসি হচ্ছে 400 ml থাকবে। স্টোরেজ টাইম হবে 13 ডেজ। স্টোরেজ টেম্পারেচার 1 to 6 ডিগ্রি সেলসিয়াস। ট্রান্সমিশন টাইমটা হবে 1 আওয়ার। এবার হচ্ছে ডাব্লিউবিসির যে কম্পোনেন্টগুলো সেগুলো পড়েছি। এখানে হচ্ছে যেমন দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, একটা হচ্ছে গ্রানুলোসাইট। আবার গ্রানুলোসাইটসে আবার 3টে ভাগ থাকে, যেমন ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিলস। এখানে ইউসিনোফিলস কী করে, ফার্স্ট হচ্ছে অ্যালার্জিক বা হাইপার সেন্সিটিভ রিয়াকশন দেখা যায় ইউসিনোফিলসের জন্য। বেসোফিল কী করে, উন হিলিংয়ে হেল্প করে। নিউট্রোফিলস কী করে, যে ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে। দেন হচ্ছে অ্যাগ্রানুলোসাইটস, যেটা হচ্ছে মনোসাইট বা লিম্ফোসাইট থাকে, যেটা হচ্ছে লার্জ ডাব্লিউবিসি বা স্মল ডাব্লিউবিসি। স্মল ডাব্লিউবিসিকে ভাগ করে আমরা কী হয়, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট কী করে, আমাদের হিউমেরাল হচ্ছে যে ইমিউনিটি প্রোভাইড করে, যেটা অ্যাকিউট ইনফেকশনকে প্রিভেন্ট করে। টি লিম্ফোসাইট যেটা হচ্ছে সেলুলার হচ্ছে যে কি ইমিউনিটি প্রোভাইড করে, যেটা হচ্ছে যে কি ক্রনিক ইনফেকশনকে প্রোটেক্ট করে। তো আজকে যে এই পর্যন্ত।